আমার রূপবতী, ওরও আমার গুণবতী। আমার মেয়ে ফোন দিচ্ছে আমারে। আজকে 1 বছর পর তুই আমারে ফোন দিলি। পুতুল, তোর মা কি বেঁচে আছে না মরে গেল একটাবার ভাবলি না? আমি তো সব সময় তোমার খোঁজ খবর নেই মা, তুমি মিথ্যা কথা কেন বলো? সেই 1 বছর আগে তোমারে ফোন দিছি, আর এই যে 1 বছর পর ফোন দিলাম, আর তুমি বলো তোমার খোঁজ খবর নেই না? মা বিপদে পড়লে সন্তানরা ঝাঁপিয়ে পড়ে। আর আমার মতো সন্তান, আমি যে সন্তানগুলো মানুষ করেছি, আমার সন্তানরা মা বিপদে পড়েছে, তারা পিছু টান দিয়েছে। একটা ভালো কথা বলি মা, দিল্লি তুমি তাড়াতাড়ি ছাড়ো। দিল্লিতে তুমি যদি ওখানে থাকো না, মোদি তোমাকে পেছনে বাস দেবে, দিয়ে বাংলাদেশে পাঠাবে। এই বলে দিলাম কিন্তু। তোরা তো নিজে আমাকে কোনোদিনও তোদের বাসায় নিয়ে যাবি না, উল্টো আমাকে জ্ঞান দিবি। আমি দিল্লি ছাড়বো না। আমার স্বামী আমার জন্য সবকিছু করতেছে। আমার স্বামী আমার কাছে সব। যেইখানে যাও সেইখানেই স্বামী পাতাও, যেইখানে যাও সেইখানেই নাং করো। হ্যাঁ, এত লাং লাগে তোমার? হোক, সমস্যা নেই, যা ইচ্ছা তাই করো। টের পাবা আর কয়দিন পর গেলে। দেখছো দেখছো, মেয়ের কথা দেখছো? মাকে কেউ এভাবে বলে? হ্যাঁ, কি সন্তান জন্ম দিছি রে বাবা। তোদের মতো সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। দরকার নাই তোদের আমার কাছে আসার। তোমার কাছে কে গেছে? তুমি বিপদে পড়ছো, আমি তোমাকে ভালো সাজেশন দিচ্ছি। এর আগে জয় তোমাকে বাঁচাইছে, এখন আমার কানে এসেছে মোদি নাকি তোমাকে বাংলাদেশে পাঠাবে। এই জন্য তোমাকে বললাম। পাঠায় দেখ আমাকে, পাঠায় দেখ। আমি আর থাকতে চাই না, আমি নিজেই বাংলাদেশে যাব। সবাই আমাকে পর ভাবা শুরু করেছে। হ্যাঁ, আমি জানি আমি খারাপ মানুষ, তার মানে এত খারাপ যে ছেলেমেয়েরাও ভালোবাসে না? তোমার কর্মদোষে তুমি শাস্তি পাচ্ছ। দুনিয়ার বুকে আরো কত কি তোমাকে সহ্য করতে হবে। তুমি যা করেছো, মানুষের অভিশাপ আছে না? তুমি কি মনে করছো তুমি ভালো মন্দ খেয়ে বেঁচে থাকবা? হয়েছে হয়েছে, তোদেরকে আর সাজেশন দিতে হবে না, কারো সাজেশনের দরকার নেই। স্থান দিতে পারিস না, আবার জ্ঞান দিস আমাকে। আরে যা যা, তোকে আর ফোন দিতে হবে না, মায়ের খবর নিতে হবে না। মা, তুমি নিজেকে কিন্তু এখনো বড় ভাবতেছো। এত কিছু হয়ে যাবার পরও তুমি নিজেকে ছোট করো না। হ্যাঁ, এটা মনে রাখবা, মানুষ কিন্তু মানুষই হয়। আমি আছি কি মহা চিন্তায়। আমার রায় হয়ে গেল উপরে যাওয়ার। বাংলাদেশ হাইকোর্ট থেকে রায় দিয়ে দিল। কি যে হবে আমার, কোথায় যে যাব, কই থাকবো, কই খাবো, মাথায় চিন্তায় বাঁচি না। 17 বছর দিল্লিকে তুমি প্রাণ ভরে জিনিস দিলা, তো তারা তোমার জন্য কিছু করবে না, এটা কোনো কথা? হ্যাঁ, শেষে কিনা মোদিও তোমার খেলাফ হচ্ছে, মোদিও তোমাকে পাঠাতে চায় দেশে। সবই কপাল। নিজের ছেলে মেয়ে মাকে জায়গা দিতে পারে না, মানুষ আবার কি জায়গা দেবে? তোদেরকে সারা জীবন টাকা পয়সা দিয়ে মানুষ করলাম, টাকা দিলাম, কই তোরা তো জায়গা দিলি না। যে দেশে আছি সেই দেশে যদি তুমি আসতে পারতা, জায়গা কোনো ব্যাপার না, জায়গা দিয়ে দিতাম। কিন্তু তুমি তো এই দেশে প্রবেশই করতে পারবা না। তুমি তো সব দেশেই ব্যান্ড হয়ে গেছো। হ্যাঁ, দুজনের খালি একই ডায়লগ, ব্যান্ড হয়ে গেছি, ব্যান্ড হয়ে গেছি। আমার জায়গা হবে না, আমাকে ভিসা দেবে না। কেন? কত দালাল আছে, জাহাজ দিয়ে নিয়ে যায় বাড়িতে উঠাই দিয়ে আসে। ওই দিন আর নাই, এখন ওই দিন বাগে খেয়ে ফেলেছে। আর তোমার মতো লোক যদি নর্মালি দেশের মধ্যে ঢোকে, আমেরিকার মতো দেশের মধ্যে, সেকেন্ডও লাগবে না সরকার টের পাইতে। তাহলে আমি কি সারা জীবন এইভাবে দিল্লিতে থাকবো? এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এখন হাইকোর্ট থেকে রায় দিয়ে দিল। এখন তো উপর লেভেল থেকে চাপ আসবে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। কি আর করার, কিছু করার নাই। ধরে নিয়ে গেলেও কিছু করতে পারবো না মা, কিচ্ছু করতে পারবো না। কারণ ওই যে বললাম, নিজের অপকর্মর শাস্তি দুনিয়াতেই কিছু পাপ মিটে যায়। আমার কি হলো? আমি কি জীবন ছিল আমার, আর আমার এখন কি অবস্থা হয়ে গেল? এখন আমাকে কেউ দাম দেয় না, কেউ দাম দেয় না। যখন হাতে পাওয়ার পাইছিলা, ওই ক্ষমতার অপব্যয় করছো। এখন যা তুমি দেখতেছো, ভুগতেছো, কষ্ট পাচ্ছো, এইসব তারই প্রতিক্রিয়া। ভালো কাজ করলে ভালো ফল পাই।